শেষ পর্যন্ত পারল না মাগুরার শিশুটি। বোনের শ্বশুরবাড়িতে অমানবিক নির্যাতনের শিকার হওয়ার পর টানা 7 দিন লড়াই করেছে মৃত্যুর সাথে। কিন্তু দেশসেরা চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, কোটি মানুষের শুভকামনা আর প্রার্থনাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে মারা যাওয়া নারীর তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এক সপ্তাহ ধরে মৃত্যুর চেয়েও অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে শিশু আসিয়াকে। অনিশ্চয়তার মধ্যে হাসপাতালে পার হয়েছে প্রতিটি মুহূর্ত। শেষ পর্যন্ত অনিবার্য মৃত্যুর কাছেই হেরে গেল শিশুটি। তাই অশ্রুসিক্ত দেশের 18 কোটি মানুষ। 5 মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয় ঢাকা সিএমএইচে। আসিয়ার চিকিৎসায় সিএমএইচের চিফ সার্জনকে প্রধান করে 8 বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বৃহস্পতিবারও শিশুটির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে বুধবার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় আরও 4 বার। বৃহস্পতিবার সকালে প্রথমবার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় 30 মিনিট পর তার হৃদস্পন্দন ফিরে আসে। বেলা 12টায় আবারও কার্ডিয়াক অ্যারেস্টে মস্তিষ্কের কাজ বন্ধ হয়ে যায়, পাশাপাশি কমে যায় রক্তচাপও। বারবার সিপিআর দেওয়ার পরও আর ফিরে আসেনি হৃদস্পন্দন। ধর্ষণের ঘটনার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদে মানুষ নেমে আসে রাস্তায়। দেশের প্রতিটি স্তরের মানুষের মাঝে তৈরি হয় ক্ষোভের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।